নমস্কার নমস্কার আজকে আলোচনা করব সাইকিক টেম্পেস্ট, যার বাংলা মানে হচ্ছে আধ্যাত্মিক ঝড়। এই টপিকটা নিয়ে আমাদের আগের দিন আলোচনা করা হয়েছে যে মনের ভেতরে, একদম ভেতরে গভীরে অনেক অনেক আগের জন্মের অনেক বাসনা ওখানে সঞ্চিত হয়ে থাকে, যেইগুলোর ওপর ভিত্তি করে আমাদের বর্তমান যে আচরণ, ইচ্ছে অনিচ্ছে, এইগুলো তৈরি হয়। এখন টেম্পেস্ট মানে ঝড় মানে হচ্ছে ওই পুরনো যে বাসনাগুলো রয়েছে সেইগুলোকে পরিষ্কার করা। যখনই যে কোনো প্র্যাকটিস, যে কোনো জেনোগার প্র্যাকটিস শুধু নয়, যে কোনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক প্র্যাকটিস যখন শুরু হয়, কেউ যদি চোখ বন্ধ করে তার শ্বাস প্রশ্বাসেও ফোকাস করে, শ্বাস প্রশ্বাসটাকেও যদি দেখে, তাহলেও দু একদিনের মধ্যে সে দেখবে যে তার যতটা পরিমাণ থটস, যেগুলো চিন্তাভাবনা, যেগুলো ভেতরে চলছিল, বা হয়তো সে খুব একটা রেগে যেত না, খুব একটা তার ইচ্ছে অনিচ্ছেগুলো খুব একটা তাকে বিপর্যস্ত করতো না, কিন্তু যেই স্পিরিচুয়াল প্র্যাকটিস শুরু করলো অমনি কিন্তু সেগুলো বাড়তে থাকলো। হয়তো রাগের ওপর তার কোনো আর কন্ট্রোলই নেই, বা আরও যেগুলো ভেতরে আছে, সেক্স হোক বা আরও যেসব প্রবৃত্তিগুলো আছে, চাপা পড়ে আছে আসলে অনেকটা ভেতরে, সেইগুলো উপরে বেরিয়ে আসতে থাকে, ভেতর থেকে উপরে বেরিয়ে আসতে থাকে পরিষ্কার হওয়ার জন্যে। আর সেই সময় যখন উপরের স্তরে তারা উঠে আসে, তখনই এমন আমাদের ভেতরে এমন অস্থিরতা শুরু হয়, হয়তো শরীর খারাপ হতে পারে, বা কোনো কারণে রাগ বেড়ে যেতে পারে, অবসাদ আসতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু ঘটে, যেটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে মনের ভেতরে এই আধ্যাত্মিক ঝড় যেটা চলছে, যাকে আমি বলি, যেটাকে বলা হয় মোটামুটি এভাবে বোঝা যায় যে ডিটক্স চলছে, একটা মনের ভেতরে মেন্টাল ডিটক্স যাকে বলে, সেইটা চলছে। সেইটা চলার সময় কিন্তু এইগুলো খুব ভেতরে থাকা বাসনারা উপরে স্তরে উঠে আসে এবং সেগুলো খুব প্রকট আকার নেয়। এই সময়টা পার করাটাই, বা এই সময়ের মুখোমুখি হওয়া, এই সময় অনেকে ভয় পেয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিসগুলো বন্ধ করে দেয়। কারণ অনেকেই যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস, আধ্যাত্মিক প্র্যাকটিসগুলো শুরু করে, তারা এই ভাবনা চিন্তা নিয়েই শুরু করে যে আমি মন অশান্ত আছে, বা আমার জীবনের অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে, এগুলো থেকে বেরোনোর জন্যে আমি স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছি। কিন্তু প্র্যাকটিস শুরু করার পরে যখন এগুলো আরও বেড়ে যেতে থাকে, তখন তারা ভয় পেয়ে যায় এবং উল্টোটা ভেবে নিয়ে সব বন্ধ করে আবার নর্মাল জীবনে ফিরে আসে। আগে থেকেই জিনোগায় সতর্ক করা হচ্ছে যে যদি একমাত্র এর মুখোমুখি কেউ দাঁড়িয়ে থাকতে পারে, এই ঝড়কে নিজের জীবনে চলতে দিতে পারে এবং এর সামনে নিজেকে সারেন্ডার করতে পারে, তাহলেই তার জীবনে পুরনো যেসব বাসনারা রয়েছে তারা ধীরে ধীরে একটু একটু করে পরিষ্কার হয়ে যাবে। এবং প্রচণ্ড ঝড়ের পরে দেখবেন পরিবেশ যেরকম শান্ত হয়ে যায়, সেই রকম এক প্রকার শান্তি পুরো মনে বা শরীরে বিরাজ করবে। সেই শান্তির মধ্যে দিয়েই কিন্তু নতুন ধরনের বাসনা ডেভেলপ হবে। সেটা কীরকম হবে সেটা আমরা এখনই বুঝবো না, কিন্তু পুরনো বাসনারা যখনই সরে যাবে, তখন যেগুলো হাই কোয়ালিটির যে বাসনা, হাই কোয়ালিটির যে বাসনাগুলো আছে সেইগুলো ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবে। আর যেহেতু পুরনো বাসনারা
পরিষ্কার হয়ে গেছে। সেই জন্যে আমরা যেটা চাইছি যে খুব গভীর একটা ইন্টারেস্ট এবং উদ্যম চাইছি, সেইটাও কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হবে। তো যখনই কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করা হবে, তার জন্যে কিন্তু সময় দিতে হবে। ছেড়ে দিলে হবে না যে আমার ভেতরে কেন এই সমস্যাগুলো আমার বেড়ে যাচ্ছে, তো ছেড়ে দিলে হবে না, সেটাকে কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। তাহলে অবশ্যই ধীরে ধীরে পরিবর্তন আসবে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।